বাচ্চাদেরকে সর্বাঙ্গীনভাবে তাদের বিকাশের জন্য যাতে আমরা সর্বাঙ্গ চেষ্টা করতে পারি, সেটাই আমাদের প্রচেষ্টা। ধর্ম নিয়ে আজ ধর্ম নিয়ে আমাদের চলছে, সেই ধর্মটা কি জিনিস যে আমাদের সবাই এক, সেই ধর্মটা সবকিছু নিয়ে আমাদের এই অনুষ্ঠান। এবং দিশা শিক্ষা নিকেতনের আজ যে বার্ষিক অনুষ্ঠান হচ্ছে, সেই অনুষ্ঠানের আমরা আছি। আমাদের মধ্যে আছেন এই স্কুলের যারা শিক্ষিকা আছেন এবং সে সঙ্গে আরও শিক্ষক মহাশয়গণও আছেন। আজকে যে মৌরাক্ষী উৎসব 2024-এর যে ইনঅগ্রেশন সেরিমনি হলো, সেই সেরিমনিতে আপনাদের মূল বিষয়বস্তুটা কি ছিল? আমাদের মূল বিষয়বস্তু বাচ্চাদেরকে একঘেয়েমি থেকে বাইরে আনা, তারপর তাদের এই যে একঘেয়েমিটা কাটানোর জন্য যেসব আমাদের প্রোগ্রাম করা দরকার সেগুলো করেছি। তাছাড়াও আপনার বিভিন্ন যেমন প্লাস্টিক নিয়ে, তারপর আমাদের কি বলবো, এই যে ইউজ মি যেগুলো আমাদের ব্যবহার করতে হয়, তারপরে গাছ আমাদের কতটা প্রয়োজন, তারপরে ধর্ম নিয়ে আজ ধর্ম নিয়ে আমাদের চলছে, সেই ধর্মটা কি জিনিস যে আমাদের সবাই এক, সেই ধর্মটা সবকিছু নিয়ে আমাদের এই অনুষ্ঠান। এবং বাচ্চাদের মনে এইটাই ঢোকানো যে আমরা মানুষ, হ্যাঁ, আমাদের কোনো জাতি ধর্ম কিচ্ছু নেই, আমরা মানুষ, সেটাকে আমরা পরিবেশন করছি। আমাদের বর্তমানে বিভিন্ন জায়গায় দেখছি বাচ্চাদের শিক্ষার ক্ষেত্রে আমরা দেখছি নাম্বার পাওয়ার জন্য শিক্ষা, সেটাকে কি আপনি সমর্থন করেন? একদমই না। আমরা প্রত্যেকটা অভিভাবককে বলি যে আপনারা দেখুন বাচ্চা শিখেছে কতটা, বাচ্চা পারছে কিনা, নাম্বারটা বড় কথা নয়, নাম্বার 1-2 ডিফারেন্স হতেই পারে, এটা নিয়ে আপনারা সেভাবে করবেন না, বাচ্চাদেরকে চাপ দেবেন না, আর বাচ্চারা চাপের মধ্যে না থাকে, তাদেরকে আনন্দভাবে জয়ফুলভাবে তাদের পড়াশোনা করান, শেখান। আপনারা যে এই যে জয়ফুল লার্নিং যেটা বলছেন, তো আপনাদের যে শিক্ষাদানের পদ্ধতিটা কি রকম একটু বলবেন? আমাদের শিক্ষাদানের পদ্ধতি এটাই হচ্ছে যে প্রত্যেকটা শিক্ষার মধ্যে ওদের আনন্দ থাকবে। আমরা যখন ওদেরকে প্রথম আমরা ক্লাসে ঢোকাই, যেটাকে বলে আমাদের প্রার্থনা, আমরা প্রার্থনার মাধ্যমে বোঝাই যে আমরা সবাই এক এবং আমরা যাতে এটা করে আনন্দ পাই। এবং প্রত্যেকটা যেমন এরপর অ্যাপেল পড়াচ্ছি, অ্যাপেলটা খেতে কি মজা আছে, তার সাথে সাথে সে শিখছে এবং অ্যাপেলের বর্ণনাটা শিখছে, এইভাবে মানে ধাপ ধাপ তারা শিখে যাচ্ছে। বর্তমান ছাত্রছাত্রীর সংখ্যা কত দিশা? আমাদের এখন বর্তমান ছাত্রছাত্রী 250। আপনাদের যে অনুষ্ঠান আজকে আমরা দেখলাম, যে অ্যানুয়াল যে ফাংশন বা অনুষ্ঠান যেটা দেখলাম, সেখানে অনুষ্ঠানের নাম রাখা হয়েছে মৌরাক্ষী উৎসব। সেই উৎসব মৌরাক্ষী উৎসব নাম রাখার কারণটা কি? হ্যাঁ, যেটা হচ্ছে যে এখন আমাদের মৌরাক্ষী নদীর তীরে আমরা অবস্থিত, যাকে বলা যায় প্রথমত, এবং মৌরাক্ষী নদীর তো বর্ণনা করা যায় না, নদী যেমন বেয়ে চলেছে আমাদের দিশাও তেমন বেয়ে চলেছে। আর একটা কথা হচ্ছে আজ মৌরাক্ষী নদী আমাদের কি হচ্ছে, বালি তুলে যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে, সেই মৌরাক্ষী যেন সজীবভাবে সুন্দরভাবে চলে, সেই আমাদের মৌরাক্ষী। আপনারা প্রকৃতির সঙ্গে একটা টাচ রাখতে চাইছেন, প্রকৃতির সঙ্গে টাচ রেখে আমাদের সমস্ত আজ আমরা খোলা মাঠে, খোলা আকাশের নিচে আমরা ওই জন্য অনুষ্ঠান করছি, যে আমাদের মাঠের মধ্যে আজ পাকা ধান, চারিদিকে সোনালী ধান, তার মধ্যেই অনুষ্ঠান। এগুলো তো আপনাদের শিক্ষিকা, তাই না? তো আপনারা একটু আমরা বাচ্চাদের তো আপনারা শিক্ষা দিচ্ছেন, তো পড়ার সঙ্গে সঙ্গে নাচ গান কবিতা আবৃত্তি এসব কি রাখছেন? হ্যাঁ, অবশ্যই আমরা চাইছি যে বাচ্চাদেরকে সর্বাঙ্গীনভাবে তাদের বিকাশের জন্য যাতে আমরা সর্বাঙ্গ চেষ্টা করতে পারি, সেটাই আমাদের প্রচেষ্টা চলছে এবং এভাবেই চলতে থাকবে। তো এভাবেই থ্যাংক ইউ। তো মানে শিক্ষার সঙ্গে সঙ্গে সামাজিক যে বিষয়গুলো আছে সেগুলোও কি অবহিত করেন? হ্যাঁ, তো আমরা চাই যে সামাজিকভাবেও সচেতন করতে বাচ্চাদেরকে, তার সঙ্গে সঙ্গে পারিপার্শ্বিক তাদের অভিভাবক যারাই রয়েছেন এবং পুরো সমাজটাকে যাতে এইভাবে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, তার প্রচেষ্টাতেই আছি আমরা। আপনার নাম? আজিমা সুলতানা। ধন্যবাদ। আমরা